রাজ্যের উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফলাফল আরামবাগ হাই স্কুলের। শুধু পড়াশোনার বেড়া চালেই ছাত্রদের সেখানে আটকে রাখা হয় না। এর পাশাপাশি আমরা বহুবার দেখেছি নানান সমাজসেবামূলক কর্মসূচি, সচেতনতামূলক কর্মসূচি ও অন্যান্য বিভিন্ন বিষয়ে অংশ নিতে থাকে এই স্কুল। এবার আরামবাগ হাই স্কুলের মুকুটে নয়া পালক যুক্ত হলো বলা যেতে পারে। নামকরা সংবাদ মাধ্যমের হাত ধরে রাজ্যের সেরা বিদ্যালয়ের সম্মান পেল স্কুলটি। জগদীশ বোস ইনস্টিটিউট সল্টলেক সেক্টর 5 থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে এই সম্মান স্কুলের হাতে তুলে দেওয়া হয়। এর পাশাপাশি রাজ্যের তৃতীয় স্থান অধিকারী রাজশ্রী অধিকারীর অ্যাওয়ার্ড দেওয়া হয়। স্কুলের এই বিরাট সাফল্যে খুশি স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সকল শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা। উচ্ছ্বাস ছাত্রছাত্রীদের মধ্যেও। এই সাফল্য গোটা আরামবাগবাসীর কাছে অত্যন্ত গর্বের। আমাদের চ্যানেলের পক্ষ থেকেও অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী দিনে আরও এগিয়ে চলুক এই স্কুল, আমরা এই কামনাই করি। এ বিষয়ে প্রধান শিক্ষক সহ অভিভাবকরা তারা কি জানাচ্ছেন তা তুলে ধরলাম আপনাদের সামনে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাদের আরামবাগ হাই স্কুলের মুকুটে একটি নতুন পালক সংযোজন হয়েছে। স্কুল বারবারই শিরোনামে আছে, কেমন লাগছে? ভালো লাগছে। আমরাও গর্বিত যে আমাদের স্কুলে এরকম সম্মান পেয়েছে। আপনার কে পড়াশোনা করে? আমার ছেলে কোন ক্লাসে? ক্লাস 7 কি নাম ছিল? অস্মিত সূত্র। কখন জানতে পারলেন কিংবা কখন শুনেছেন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, এই যে ট্রফি পেয়েছে? এবং আমরা তো আগের দিনেই শুনেছিলাম, স্যার বলেছিলেন আমাদের সম্মানটা পাওয়ার জন্য। আপনার নাম? আমার নাম মৌমিতা সূত্র। এই যে স্কুলে পড়ানোর জন্য এই যে আরামবাগ হাই স্কুলে আপনার ছেলে পড়ছে, এটা কতটা গর্ব অনুভব করেন? বিভিন্ন জায়গায় যান। আমরা তো সব জায়গাতে গর্ব অনুভব করি যে আমাদের স্যার যে এত ভালো, আমাদের সমস্ত কথা উনি শোনেন, সমস্ত অসুবিধা আমরা সবসময় বলতে পারি ওনার কাছে। আর আমাদের ছেলেরা ভবিষ্যতে যাতে এই ধরনের উন্নতি করতে পারেন, স্যাররা তো আছেন, আমরাও চেষ্টা করবো গার্জেন হিসাবে। আমার ছেলেও 7 সেকশনে পড়ে, অঙ্কন পাজা নাম। আর আমাদের স্কুল যেহেতু প্রত্যেক বছরই কিছু না কিছু জয়েন্টে হোক কিংবা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে যেটাতে হোক র্যাঙ্ক করে, এবারে করেছে আরও ভীষণ খুশি। আমরাও অনেকটা উৎসাহ পেয়েছি। আমরাও, আমাদের ছেলেরা বিশেষ করে উৎসাহ পেয়েছে। আমরাও পেয়েছি, ছেলেরা মোটিভেশন পাবে যে ভবিষ্যতে আরও এই দাদাগুলোকে দেখে যে আমরা আরও উন্নতি করতে পারবো। আমাদের আরামবাগ হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের যে ফলাফল সারা রাজ্যের মধ্যে নজর কাড়া সাফল্য এসেছে। আমাদের স্নেহের রাজশ্রী অধিকারী 495 পেয়ে রাজ্যে 3rd র্যাঙ্ক করেছে। প্রান্তিক গাঙ্গুলি 493 পেয়ে 5th র্যাঙ্ক করেছে। সর্বজিৎ সাহা 488 পেয়ে 10th র্যাঙ্ক করেছে। আমাদের শেখ ইমদাদুল হক শুধু 1 নম্বরের জন্য 10th র্যাঙ্ক পায়নি, 487 পেয়ে 11th র্যাঙ্ক করেছে। আরামবাগ হাই স্কুলের সত্যি এটা আমাদের খুব গর্বের দিন যে 31 তারিখ এর মাধ্যমে আমরা সারা রাজ্যের মধ্যে সেরা স্কুলের আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। এই অ্যাওয়ার্ড আমরা পেয়েছি জগদীশ বোস ইনস্টিটিউট সল্টলেক সেক্টর 5 থেকে সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আমার শিক্ষাগুরু শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার ছিলেন, অন্যান্য অতিথিরা ছিলেন। সেখানে আমরা এই অ্যাওয়ার্ড পাওয়ার পর আমাদের অত্যন্ত আনন্দ হয়েছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।